বোধনের আগেই মণ্ডপে চতুর্থীর সাত সকালে ঠাকুর দেখা ৮৩তম বর্ষে পা দিয়েছে এবার একডালিয়া এভারগ্রিনের পুজো। সরাসরি চলে যাব, একডালিয়া এভারগ্রিনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি সাহা। তার আগে একটু ছবি দেখে নিন একডালিয়া এভারগ্রিনের পুজো। তামিলনাড়ুর অরুণাচলেশ্বর শিব মন্দিরের আদলে মণ্ডপ। সরাসরি কথা বলবো প্রীতির সঙ্গে। প্রীতি, একডালিয়া এভারগ্রিনের মূল আকর্ষণই হলো এদের সাবেকিয়ানা, একেবারে ট্র্যাডিশনাল ফর্মে দেবী দুর্গার মূর্তি, সঙ্গে সেই মণ্ডপের ভিতরে সুবিশাল ঝাড়বাতি, যা দেখতে প্রতি বছর মানুষের ঢল নামে। বলাই যায় ভিড় টানার ক্ষেত্রে একডালিয়া একেবারে এভারগ্রিন। আজ চতুর্থীর সকাল, ঠিক কি ছবি দেখছো? এবার মণ্ডপ তো অরুণাচলেশ্বর শিব মন্দিরের আদলে তৈরি হয়েছে। দেখো মিমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে থিমের লড়াইয়ে কোথাও গিয়ে একডালিয়া প্রতি বছর জিতে যায়, কারণ তাদের যে সাবেকিয়ানা, সেই সাবেকিয়ানা একেবারে বাজিমাত করে দেয় এবং ঠিক ঘড়ির কাঁটা 7:20 বাজতে দেয়। এবং এই সময় চতুর্থীর সকালেও কিন্তু একডালিয়া এভারগ্রিনের ভিড়ের যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তোমাকে দেখাচ্ছে, চারিদিকে সাধারণ মানুষ, বাঙালি তো এটাই বলা চলে যে এত সকাল সকাল প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়া খুব দারুণ দারুণ। আমরা যে 4টের আগে বেরিয়েছি। 4টের আগে আমি আরও কিছুটা ভিড়ের ছবি তোমাকে দেখাবো, যে কার্যত শাড়ি পরে, একেবারে নতুন শাড়ি পরে, এই যে এত সুন্দর করে সেজেগুজে সকাল সকাল বেরিয়ে যাওয়া, কিভাবে, কোথা থেকে ইন্সপিরেশন পাওয়া যায়? সকাল সকাল না, আগের দিন 12টার সময় বেরোনো হয়েছে আর কি, মানে হোল নাইট, তাহলে আরও বেশি এনার্জি ওই আর কি। তবে অসাধারণ দেখতে, আর পুজোটা তো এনজয়মেন্টই না, তো এক্সাইটমেন্ট তো হবেই। থিমের লড়াইয়ে কোথাও গিয়ে একডালিয়া এভারগ্রিন প্রতি বছর জিতে যায়, সাবেকিয়ানা। বড় বড় পুজোর কাছে কোথাও গিয়ে একডালিয়া দেখতে আসতেই হবে এমন। এই যে সকালবেলা একবার হলেও একডালিয়ায় এসে যাচ্ছেন, কি অনুভূতি হচ্ছে মাকে দেখার পর? সত্যি কথা বলতে কি, কালকে রাত্রি 12টার সময় বেরিয়েছি। বেরিয়ে যেরকম সুরুচি সঙ্গ যত কটা প্যান্ডেল হপিং করা যায় সল্টলেক পুরোটা কভার করেছি। কিন্তু ছোটোর থেকে বড় হয়ে ওঠা ফ্রম সাউথ ক্যালকাটা, একডালিয়া, শিঙিপাড়, এগুলো না হলে যেন মনে হয় পুজোটাই ঠিক হচ্ছে না। অ্যান্ড এখানে এসে না সেই ছোটোবেলাকার পুজো, সেই মায়ের মুখ, এই ফিলটা একটু অন্য ধরনের। আর কি কি প্যান্ডেল দেখার এখনো পর্যন্ত লিস্ট করা হয়েছে? ওরে বাবারে, দ্য লিস্ট ইজ হিউজ। এখান থেকে আমরা মানে ফ্রম সাউথ ক্যালকাটা এখান থেকে শুরু করছি, নর্থটা মোটামুটি উইথ দ্য সল্টলেক রিজন আমরা কভার করে নিয়েছি। দেখা যাক কতটা কী করা যায়। একদমই মেবি তুমি দেখতে পেলে যে এই যে ঘড়ির কাঁটায় একেবারে 7:15 বেজে 7:20 দিকে যাচ্ছে, এবং এই সকাল সকাল কেউ কেউ সারা রাত, একদমই প্যান্ডেল হপিং কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে, কারণ পঞ্চমী থেকে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, তাই তার আগে যতটা পারা যায় চুটিয়ে ঠাকুর দেখে নেওয়া। কোতুলপুরের ভদ্র জমিদার বাড়িতে 150 বছরের পুজো। এখানে মা মহিষাসুর ও মর্দিনী নন সপরিবারে শিব দুর্গার পুজোর প্রচলন। বাঁকুড়ার কোতুলপুরের ভদ্র জমিদার বাড়ি, প্রায় 350 বছরের পুরনো এই জমিদার বাড়িতে 150 বছরের দুর্গাপুজো। ধুনোর গন্ধে ইতিহাসের গল্প। এই জমিদার বাড়িতে দেবী মহিষাসুর মর্দিনী নন, মায়ের রূপ শান্ত। এখানে সপরিবারে শিব দুর্গার পুজো করা হয়। এই ভদ্র জমিদার বাড়ির বর্তমান প্রজন্ম পুরনো রীতি রেওয়াজ মেনে আজও শিব দুর্গা পুজো করে আসছে। এখানের বৈশিষ্ট্য, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই পুজোয় এসেছিলেন, যে চাঁদ সওদাগর, লক্ষিন্দর, এদের উত্তরসূরি আমরা। এই যে দুর্গা মন্দিরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই দুর্গা মন্দিরের সূচনাটা হয়েছিল 1282 সালে। মহাপুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং এই মন্দিরে এসেছিলেন মহাসপ্তমীর দিন। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়। প্রতিমা হচ্ছে শিব দুর্গা প্রতিমা। কোতুলপুরে 350 বছরের ভদ্র জমিদার বাড়ির পাশেই নতুন দুর্গা দালান। এই দুর্গা দালানেই তৈরি করা হয় মূর্তি। পুজো দেখতে আমাদের মন্দির ছেড়ে অন্য কোথাও যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তবু প্যান্ডেলে আরে মাঝে মানে সন্ধ্যের দিকে আর দিকে অবসর টাইম পেলে যাওয়া হয়।
নাহলে মন্দিরেতেই আমাদের সময়টা কেটে যায়। কতটা অপেক্ষা করতে হয় সারা বছর? সারা বছর মানে বিসর্জনের পর থেকে আবার অপেক্ষা করতে হয় তারপরের বছর কবে পুজোটা আসবে। কতুলপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।